দাদা দুলাল, এই দুলাল, এই যে দাদা, কাকা বাবু বলেছিল মাঝে মধ্যে এসে আমাদের দুবাইকে দেখে যাবে, কিন্তু কই কাকা বাবু তো এলো না। হ্যাঁ দুলাল, সত্যি সত্যি কাকা বাবু আসবে। কাকা বাবু না আসে পারেই না। আমি তো বললাম, কাকা বাবু বললো মাঝে মধ্যে এসে আমাদেরকে দেখে যাবে, কিন্তু সে তো আসেনি। সত্যি কাকা মরিচ আসবে। আপন ঠিকই বলেছে দুলাল, তোদের কাকামণি না আসে থাকতে পারবে না রে। হয়তো কার্য পরিচালন সত্ত্বে আসতে বিলম্ব হচ্ছে। কই বলছে ঠিকই, কিন্তু আসেনি। আমার মন বলছে কাকা বাবু আসবে না। নিশ্চয়ই আসবে। ওগো গুরুদেব, আপনি তো বলেছেন, কিন্তু দুলালকে আমি কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। এসেছি রে, এসেছি, আমি ফিরে এসেছি। একই বন্ধু, এতদিন পর বুঝি বন্ধুর কথা মনে পড়লো। একই বন্ধু, তোমার মুখ খারাপ বলে দেখা যাচ্ছে কেন? তোমার পা কাঁপছে কেন? আবারও কি কোনো মাস্টার? হ্যাঁ বন্ধু, সে কথা শুনি হয়তো নিজেকে তুমি স্থির রাখতে পারবে না। এমন কি হয়েছে যে আমি শুনলে স্থির থাকতে পারবো না বন্ধু? মাস্টার? হ্যাঁ বন্ধু, ধর্মপুর রাজপ্রাসাদে, ধর্মপুর রাজপ্রাসাদে আপন দুলালের নূতন মা এসেছে। কাকা বাবু, আমার মা এসেছে। একই কথা বললে বন্ধু বীর কাছে। আরে আপু, একই কথা বললে বীর কাছে। বেঈমান বিশ্বাসঘাত একদিন দেবী রানী রাজলক্ষ্মীকে কথা দিয়েছিলেন, কথা দিয়েছিলেন মহারাজ যেন আর দ্বিতীয়বার গ্রহণ না করে। তুমি রাজ দরবারে থাকা সত্ত্বেও মহারাজ দ্বিতীয়বার গ্রহণ করলো কেমন করে? জবাব দাও। গুরুদেব, আমার মা এসেছে। কাকা বাবু, আমি মাকে দেখতে যাব। আমি মাকে দেখতে যাব। চলো না। মায়া নামে রাক্ষসী। মাস্টার, কৈফিয়ত দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করতে পারবো না, কথা সত্যি। তবে আমি জানতাম না মহারাজ শিকারের অজয় রাজকন্যাকে রানীর মর্যাদা দিয়ে এই প্রাসাদে নিয়ে আসবে। যদি জানতে পারতাম তাহলে ওই ধর্মপুর রাজ্যটাকে আমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিতাম। কিন্তু কি করব? পিতা হয়ে যদি সন্তানের কষ্ট না বোঝে, তাদের সুখ সুবিধা না দেখে, আমি কর্মচারী, আমি কি করতে পারি বলো? তুমি এসেছো কেন? এসেছো নতুন প্রাসাদে এসে আপন দুলালকে দেখতে চেয়েছে, তাই তো মহারাজের নির্দেশে আপন দুলালকে তোমার কাছ থেকে প্রাসাদে নিয়ে যেতে এসেছি। দাদা, আমি মাকে দেখতে যাব। কাকা বাবু, মাকে নিয়ে চলো না। ওরে ওরে, সে তোদের মা নয় রে, এ হচ্ছে মায়া নামে রাক্ষসী। মাস্টার, হ্যাঁ বন্ধু, তুমি আমি বাধা দিয়ে আনন্দ দুলাল মায়ের কথা শুনে যেভাবে নেচে উঠলো, ওর হৃদয়টা আনন্দিত হয়ে উঠলো, তা কি আমরা বন্ধ করে দিতে পারি? আমি তোমাকে কথা দিচ্ছি, মাত্র দুদিন পরে আপন দুলালকে আমি আবার তোমার এখানে নিয়ে আসবো। তুমি যখন আমাকে কথা দিয়েছ, আমি তোমাকে দুদিনের সময় দিচ্ছে। তুমি স্নেহের আপন আর আনন্দ দুলালকে তুমি দেখে রাখবে, আর সম্মান সহিত তুমি আমার কাছে পা ছেড়ে দেবে। আপন দুলাল,
যা গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে নে। ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওরে আপন একটি কথা বলবো গুরুদেব। বল। দুলাল যখন তোমার নাম শুনি আনন্দে নেচে উঠছে, আপনি আমাদেরকে দুদিনের সময় দিন, তোমার সঙ্গে সাক্ষাৎ করে আমরা দুবাই আবার আপনার কাছে চলে আসবো। গুরুদেব, আমি মাকে দেখতে যাব। মাকে দেখতে যাবি? হ্যাঁ গুরুদেব। বেশ। বিদায় মুহূর্তে আজ আমার কাছে কিছু নেই, আছে একখানা চাদর। একদিন শিক্ষা গুরু আমাকে এই চাদর খারাপ আশীর্বাদ স্বরূপ দিয়েছিল। আর বিদায় মুহূর্তে আপন এদিকে আইব। আজ বিদায় মুহূর্তে আজ আমার কাছে কিছু নেই, এই চাদরখানা আমি তোকে দান করলাম। মাস্টার, তুমি আপনকে চাদর দিয়েছো আর দুলাল অভিমান করে দূরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে দুলাল, এদিকে আই বাপ, এদিকে আয়। আপন কি দিয়েছি আমি চাদর, আর তোকে দেবো আমি আমার প্রাণ ভরা আশীর্বাদ। গুরুদেব, হ্যাঁ রে আপন। গুরুদেব, গুরুদেবের কাছ থেকে তোরা বিদায় নিয়ে নে। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, তবু তো দেবতার ভরসা পায়। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, তবু তো দেবতার ভরসা পায়। তোমার আশিসে আমি ধন্য হলাম, তোমার আশিসে আমি ধন্য হলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা। বিধাতা দিয়েছে সোর, তুমি দিলে সব, স্নেহ ভরা মমতায় বাধা হয়ে যাও। বিধাতা দিয়েছে সোর, তুমি দিলে দাও,
আপন দুলাল, আর তো বিলম্ব করা ঠিক নয় রে, এবার আমাদের বিদায় হতে হয়। হ্যাঁ কাকা বাবু। ওরে আপন, ওরে দুলাল, ও বিদায় দেন দায় দেন গুরু দিয়ে চরণ ধুলি। ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। আশীর্বাদ করবেন গুরু দিয়ে চরণ ধুলি। ফিরে এসে দিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। আহারে বিধি এই ছিল তো বারে। ছোট মাকে দেখতে যাবো আমরা দুটি ভাই গো, আমরা দুটি ভাই। আপন দুলাল, চলে আয় বাপি, চলে আয়। মাস্টার, বন্ধবের কাছে আপন দুলালকে নিয়ে আমি প্রাসাদে যাচ্ছি, তবে তোমার কাছে ছোট্ট একটি অনুরোধ, বলো তুমি রক্ষা করবে? বলো বন্ধু, আমার জীবনের শেষ বিন্দুটি হলো, সেই কথাটুকু আমি রাখবো বন্ধু। মাস্টার, বলো বন্ধু। আপন দুলালকে নিয়ে আমি প্রাসাদে ফিরে যাচ্ছি। আপন দুলালকে নিয়ে প্রাসাদে গিয়ে আমি যদি কোনো সমস্যার সম্মুখীন হই, আমার ডাকে কি তুমি সাড়া দেবে না? হ্যাঁ বন্ধু, তোমার ডাকে আমি আমার উল্কার ভেগে ছুটে যাব। তুমি কোনো চিন্তা করো না বন্ধু। বেশ, সেই প্রত্যাশা নিয়েই আমি চললাম আপন দুলালকে নিয়ে। আমার মন বলছে ধর্মপুরের ভাগ্যাকাশে ধীরে ধীরে মেঘ জমা হচ্ছে, মেঘ জমা হচ্ছে। ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। চলে গেল, চলে গেল, চলে গেল। যে দুটি পোষা পাখিকে আমি নিজের বুকের মধ্যে বুকের পোষা বেঁধেছিলাম, সেই পোষা পাখি দুটি আজ চলে গেল। আমার বুকের পাঁজর গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ওই 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 কে যেন রেখে বলছে, মাস্টার তুমি উল্কার রেখে যাও,
আপন আনন্দ দুলালের কোনো বিপদ হতে পারে। না না না, আমি আর এইখানে এক মুহূর্ত বসে থাকবো না, আমি ছুটে যাবো আপন আনন্দ দুলালের। এখনো তো আপনার দুলালকে নিয়ে এসলো না, তবে কি মীর কাসেম আপনার সাথে আমার সাথে বেইমানি করেছে? মুসলিম জমাতের সেনাপতি মীর কাসেম বেঈমানি করতে শেখেনি। বেঈমানি কি জিনিস সে তা জানে না। আপন দুলাল চলে আয়। পিতা পিতা, আপনি কি আমাদেরকে দেখেছেন পিতা? দেখেছ রানী, মীর কাসেম আমার কথা অনুযায়ী আপনার দুলালকে নিয়ে এসেছে তোমার কাছে। তুমি তাদেরকে নিয়ে আনন্দের হাসি হাসবে, আর অদূর থেকে আমি প্রাণে বলে দেখব। এখন আমি আসি রানী। একে আপু, দুলাল আমার কুলে এসেছে, তুমি দূরে কেন? মাগো, দুলাল হয়েছে ছোট, দুলাল তো তোমার কাছে যেতে পারে, এমনকি তোমার কোলেও তো বসতে পারে। আমি তো হয়েছি বড়, আমি তো তোমার কোলে যেতে পারি না। তাই তো দূর থেকে আমি জানাচ্ছি তোমাকে হাজার হাজার প্রণাম, হাজার হাজার প্রণাম। দুলাল, এই দুলাল, বলো তোর কি মনে নেই? আমরা যে গুরুদেবকে কথা দিয়েছি ছোট মায়ের সঙ্গে দেখা করে দুদিন পর আবার গুরুদেবের কাছে চলে যাবো। তুই চলে আয়, আসিস কিন্তু। কি হয়েছে? আচ্ছা মা, বলো তো তুমি এতদিন আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? আমি তোমাকে ছেড়ে এতদিন তোমার বাড়িতে ছিলাম, এখন আর তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। সত্যি বলছো? সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমাকে ছেড়ে যাবে না? না, যাব না। তাহলে 3 সত্যি বলো। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। মা গো মা, ও গো মা, আমারে বানাইলে তুমি দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলে তুমি দিওয়ানা। বলেছি তো তোমাকে ছেড়ে যাব না। পারবে না মা ফাঁকি দিতে, যেখানে যাও হবে আমার সঙ্গে নিতে। মা গো মা, পারবে না মা ফাঁকি দিতে, যেখানে যাও হবে আমার সঙ্গে নিতে। আমি দুনিয়াদারি ছাড়তে পারি, যাব না তো বলেছি তোমাকে ছেড়ে। দুনিয়াদারি ছাড়তে পারি, তোমায় আমি ছাড়ব না। মা গো, তোমায় আমি ছাড়ব না। মা গো মা,
আরে পাগল চল না। কোথায়? কেন তোর কি মনে নেই এই যে গুরুদেবের বাড়িতে কি হয়েছে খুলে বলো। আরে গাধা, আমরা দু ভাই তো গুরুদেবকে কথা দিয়েছি সে তোমার সঙ্গে দেখা করে আবার গুরুদেবের কাছে চলে যাবো। চল না ভাই। শোনো দাদা, একটি কথা বলবো? ঠিক আছে বল না। গুরুদেবের সঙ্গে কথা দিয়েছো তুমি, আমি কিন্তু কথা দিইনি। তুমি যখন কথা দিয়েছো তুমি যাও, আমি আমার মায়ের কাছে। চলো চলো